একেতেই তো হাতে বাটা মশলা, তারপরে আবার কাঠের জালে রান্না। হাতে বেটে মশলা করে কাঠের জালে রান্না করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ে। অনেক মশলা দিলেই যে রান্নার স্বাদ বেশি হয় তা কিন্তু না। হ্যাঁ, আজকে করব চিকেন, আর চিকেনটাকে যদি একটু হাতে মশলা দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখা যায় তাহলে কিন্তু টেস্টটা আর একটু বেশি হয়। রান্নার জন্য প্রথমেই বেটে নেব আদা জিরে, কিছুটা কাঁচা পাকা লঙ্কা আর বেশ কিছুটা রসুন। এরপরে চিকেনের ওপরে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ, হাতে বাটা এই মশলাগুলো, হলুদ লবণ আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দেবো। আর চিকেন রান্না করতে গিয়ে আলুটাকে একটু মোটা মোটা করে কাটলে কিন্তু বেশি ভালো লাগে। আলুকে প্রথমেই হলুদ আর লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে বাকি তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এখানে চিকেনটা দিয়ে চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিয়ে দেবো। এলাচ লবঙ্গ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে কষে নিয়ে দেবো একটা পাকা টমেটো। এবারে সবকিছু কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে ভাজা আলুগুলো দিয়ে ঝোল দিয়ে দেবো। আর ঝোলটা হয়ে এলে লবণটা থেকে একটু লবণ চিনি আর গুঁড়ো গরম মশলা দেবো। আর রান্নাটা ভালো লাগলে একটু সাপোর্ট করো।